আজকে আমরা কিভাবে বউ হেয়ার ব্যান্ড তৈরি করে সেটা দেখব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা কাপড়টিকে 12 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এরপর 7.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এদিক থেকেও 7.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। তারপর দাগ বরাবর আমরা কাঁচির সাহায্যে সুন্দরভাবে কেটে নেব। বন্ধুরা, আমরা কিন্তু এটা ছুটা কাপড় দিয়ে তৈরি করতে পারি। আমিও কিন্তু ঠিক তাই করেছি। এরপর অপর একটি কাপড়কে আমরা সুন্দরভাবে চারদিক থেকে একই মাপ নিয়ে কেটে নিব। আমি এখানে 12 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি। এভাবে চতুর্দিক থেকে আমরা কাপড়টিকে 12 ইঞ্চি বরাবর মাপ দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নিব। আমি কাপড়টি দিয়ে একটি পায়জামা তৈরি করেছিলাম। সেখান থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছে আমি সেটা দিয়েই এই ব্যান্ডটি তৈরি করেছি। এরপর দাগ বরাবর আমরা কাঁচি দিয়ে কেটে নিব। বন্ধুরা, এটা কিন্তু চতুর্দিক থেকে পরিমাণে সমান থাকতে হবে। এরপর আমরা সেলাইয়ে আসলাম। প্রথমে কাপড়টিকে আমরা চতুর্দিক থেকে সেলাই করে নেব। তবে যে কোনো এক সাইডে একটু অংশ ফাঁকা রাখতে হবে, যেটার সাহায্যে আমরা কাপড়টা সুন্দরভাবে উল্টো দিকে করে নিতে পারবো। দেখুন বন্ধুরা, আমি হাতের সাহায্যে কাপড়টিকে সুন্দরভাবে উল্টো দিকে বের করে নিয়েছি। এরপর ফাঁকা যে অংশটুকু ছিল সেটুকু আমরা সেলাইয়ের মাধ্যমে বন্ধ করে দিলাম। এরপর চতুর্ভুজ যে কাপড়টি রয়েছে সেটা আমরা দুই দিক থেকে সেলাই করে নেব। পূর্বের কাপড়টির মতো আমরা এই কাপড়টিতেও সামান্য পরিমাণ একটু ফাঁকা রাখব। আর এই অংশটুকু দিয়ে আমরা কাপড়টি পুনরায় উল্টো দিকে করে নেব। এরপর ফাঁকা যে অংশটুকু আছে সেটুকু সুন্দরভাবে মুড়িয়ে নিয়ে আমরা সেলাই করে নেব। এরপর ফিতার জন্য আমরা একটি অন্য কালারের কাপড় নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এই কাপড়টিকে সাইড দিয়ে সেলাই করে উল্টিয়ে নিয়েছি। এরপর কাপড়টিকে দুই ভাঁজে মাঝ বরাবর ভাঁজ করে উল্টো দিক থেকে মুড়িয়ে নিব। কুচিটা ঠিক উল্টো দিক থেকে মুড়ায় নিলে দেখেন কি সুন্দরভাবে ফুলের পাপড়ির মতো তৈরি হয়েছে। এরপর সুই সুতার সাহায্যে আমরা মাঝখান থেকে এভাবে সেলাই দিয়ে নিব। আমাদের একটি ফুল তৈরি করা হয়ে গেছে। এরপর চতুর্ভুজ যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমরা মাঝখান থেকে ধরে উল্টো দিক থেকে এভাবে ভাঁজ করে নিব। আমাদের বউ ব্যান্ডটি প্রায় তৈরি করা শেষের দিকে। এরপর দুটি ফুল একসাথে উপর নিচ করে আমরা সেলাই করে নিব। সেলাই করার এ পর্যায়ে আমরা খয়েরি কালারের যে কাপড়টি নিয়েছি সেটি দিয়ে আমরা রাবার অথবা একটি ক্লিপের সাহায্যে পিছন দিক থেকে সুন্দরভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের রাবার ব্যান্ডটি সুন্দরভাবে তৈরি